সো অনেকদিন পর নতুন একটা ভিডিও দিচ্ছি। এখন তো খুব একটা ভিডিও পড়াও হয় না, খুব স্লো রিডিং করছি। বই এখন পড়ছি, প্রত্যেক মাসেই পড়া হচ্ছে, 2-3টে করে বই পড়ছি। আমি খুব একটা ফাস্ট রিডার নই। তার মধ্যে থেকেও যে বইগুলো আমার মনে হচ্ছে খুব ভালো, একদম মানে রিভিউ করার মতো, সেরকম ধরনের কিছু বই আমি রিভিউ করছি। তার মধ্যে আজকে যে বইটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে স্বয়ম্ভু সেনের তৃতীয় রহস্য কাহিনী ময়না বলো কৃষ্ণ রাধে। এটা বুকলুক থেকে এসছে, বুকলুকের বই। আর এই বইটা আমি প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে মেয়াও, অনেকেই পড়ে থাকবে। সেই মেয়াও বইটা আমি খুব হাইপে ছিল, তখন এই বইটা নিয়েছিলাম, বইটা পড়েছিলাম এবং তারপরে আমি এতটা এক্সাইটেড হয়ে যাই বইটার জন্য। তারপর আমি বইটা সেকেন্ড পার্ট কথা কলি কোথায়, ওটাও পড়েছিলাম। তারপরে এই থার্ড পার্ট, যেটার নাম হচ্ছে ময়না বলো কৃষ্ণ রাধে, এটা এবছরই রিলিজ করেছে কলকাতা বইমেলায়। তো কেমন লাগলো বইটা? প্রথমেই বলি যে আমি যখন প্রথম থেকে স্টার্ট করেছিলাম মেয়াও, ওটা আমার অনবদ্য লেগেছিল। কথাকলি তার থেকেও বেটার লেগেছে আমার। তাহলে কি স্বয়ম্ভু সেনের এই গল্পটাও কি তার থেকেও বেটার লেগেছে? দুটো পার্টকে ছাপিয়ে যাওয়ার মতো। আসছি ভালো দিক খারাপ দিক নিয়ে। তার আগে বলে নিই যে গল্পটা কিসের ওপর বেস করে। তো এখানে হচ্ছে যে এরকম একটা দেখানো হচ্ছে যে অনেকগুলো মানে এখানে দুখানা টাইম লাইন চলছে, ঠিক আছে? একটা পাস্ট টাইম লাইন আর একটা প্রেজেন্ট টাইম লাইন। প্রেজেন্ট টাইম লাইনে অনেকগুলো মেয়েদের, যারা গৃহস্থ বাড়ির বউ, তাদের যারা নির্যাতিত হচ্ছে, তাদের হাজব্যান্ডের দ্বারা যারা নির্যাতিত হয়ে যাচ্ছে, ঠিক তাদেরকেই এই কিলারটা মারছে। মানে কীরকমভাবে, ধরুন যার বাড়িতে খুব প্রবলেম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যেখানে হাজব্যান্ড মানে ডোমেস্টিক ভায়োলেন্স করছে মহিলাটির ওপর, সেই মহিলাগুলোকেই এই কিলার মারছে। ভাবুন ন্যাচারালি কী হয়ে থাকে গল্পের মধ্যে, যে কিলাররা তাদেরকে মারে যারা ডোমেস্টিক ভায়োলেন্স করছে, কিন্তু এখানে তাদেরকে মারছে যারা ভিকটিম। সো এইভাবেই গল্পটা এগোতে থাকে, ঠিক আছে? গল্পটা আস্তে আস্তে করে এগোয়। অনেকটা বড়, মানে আমি কথা বলি কোথায় এবং মেয়র থেকেও হয়তো বেশি বড় গল্প এটা। 360 পেজ রয়েছে, অনেকটা মোটা বই, হার্ড কভারে। তো প্রথম থেকে গল্পটা খুব ভালো ফেজে এগোচ্ছে, আমি কখনো বোর আমার ফিল হয়নি। অনেস্টলি আমি মানে মেয়াও বলো বা কথা বলি কোথায় বলো, আমি কখনো স্বয়ম্ভু সেনের গল্পে কোনোদিনও বোরিং ফিল করিনি। ইনভেস্টিগেশন এগোচ্ছে খুব ভালো মতো, একটা ভালো পয়েন্ট অবধি এগোচ্ছে। এবং এখানে কিলার যে মারছে এবং স্বয়ম্ভু সেন বারবার করে হেনস্থা হচ্ছে, বারবার করে কোথাও মানে ক্লু পেয়েও ধরতে পারছে না, ঠিক আছে? অনেকগুলো সাসপেক্ট রয়েছে, সাসপেক্টগুলো কখনো কখনো সামনে আসে, কখনো আপনার মনে হবে এই, কখনো মনে হবে ওই। এবং কিলার আদতে কি মেয়ে নাকি ছেলে সেটাও কিন্তু প্রথম থেকে বোঝা যাবে না, লাস্টে গিয়ে সেই টুইস্টটা রিভিল হবে। তো আর টুইস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু এই যে ময়না, সে ময়নাটা আদৌ ময়না না অন্য কোনো পাখি, সেটাও গল্পের মধ্যে পড়তে পড়তে বোঝা যাবে। আমি কিছু রিভিল করবো না, রিভিল করলে, কারণ ডিটেকটিভ গল্পে রিভিল করে দিলে আর তখন ময়নাটা থাকে না। কিন্তু এই পাখিরই কিন্তু ভূমিকাটা কিন্তু প্রচণ্ড আছে লাস্টে, ঠিক আছে? এই পাখির দ্বারাই কোথাও না কোথাও গিয়ে এই কেসটা মানে এন্ড হতে খুব সাহায্য করবে। খুব ভালো বই। যদি আমি ভালো দিকে কথায় আসি, তো হ্যাঁ, অবভিয়াসলি বাকি গল্পগুলোর মতো স্বয়ম্ভু সেনের এই গল্পটা খুব ফাস্ট পেজে এগোচ্ছে, গল্পের বিল্ড আপ খুব ভালো, ন্যারেটিভ খুব ভালো, লেখা অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা খুবই সুন্দর, আমার বরাবরই ভালো লাগে ওনার লেখা। কিন্তু গল্পটা কখনো বোর করে না আর আননেসেসারি এগোও না, আস্তে আস্তে করে এগোচ্ছে। ক্রাইম ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে চাপে পড়ে যাচ্ছে বারবার করে স্বয়ম্ভু এবং তার টিম শিবাঙ্গীর সাথে। আবার সেখান থেকে নতুন ক্লু পাচ্ছে, আবার ফেল করছে, খুনি তাদের সামনে রয়েছে, যেটা ন্যাচারালি হয়ে থাকে, কিন্তু সে চিনতে পারছে না, ধরতে পারছে না। একটার পর একটা খুন হচ্ছে কলকাতা শহরে, খুবই প্রবলেমেটিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। বিল্ড আপ খুব সুন্দর ধরে রাখতে পারে, এঙ্গেজিং, এবং লাস্টে গিয়ে টুইস্টটা খুবই মজা দেবে আমি মনে করি। এবার যদি চলে আসি নেগেটিভে, তো নেগেটিভের মধ্যে আমার যেটা প্রথম লেগেছে সেটা হচ্ছে যে এখানে স্বয়ম্ভু এবং শিবাঙ্গীর যে কেমিস্ট্রি, যেটা কথাকলি কোথাতে বেশি, মানে কথাকলি কোথায় সেখানে বেশি দেখা দিয়েছে। আর ওই মিয়াও গল্পেও ঠিকঠাক, মিয়াও গল্পে তো প্রথম ওখানে আস্তে আস্তে করে কেমিস্ট্রি বিল্ড করছে, সেকেন্ড গল্পে কেমিস্ট্রিটা আরও বেশি, কিন্তু থার্ড গল্পে অতটা কেমিস্ট্রি নেই ওদের দুজনের মধ্যে। তবে অবভিয়াসলি এটাকে প্রেমের বই তো নয় যে আমরা কেমিস্ট্রির ওপর যাবো, কিন্তু ওইগুলো আমাদের পাঠকদেরকে আরও এনজয় দেয় যখন দুজনের মধ্যে কেমিস্ট্রিগুলো দেখা যায়। সেটা মিয়াও বা কথাকলি পড়লে সবাই বুঝতে পারবে।
তো ওই জায়গাটা কিছুটা কম আমার এক্সপেকটেশন ছিল যে হয়তো এই গল্প আরও একটু বেশি দেখানো যাবে, যে একে অপরের জন্য কতটা মানে চিন্তা করছে, কত একে অপরের কেয়ার করছে, সেগুলো কিন্তু এই পার্টে একটু কম আছে তুলনামূলকভাবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। আরেকটা এটা আমার যেটা মানে মনে হচ্ছে যে নেগেটিভ, সেটা হচ্ছে যে এই গল্পে মানে ক্যারেক্টারগুলো তো ঠিকই আছে, কিন্তু প্রথম এবং সেকেন্ড পার্টে থেকে এখানে ক্যারেক্টার বিল্ড আপগুলো আমার একটু কম মনে হয়েছে, অতটা ডমিনেটিং না। হ্যাঁ, অবভিয়াসলি সেকেন্ড গল্পে একটা ডমিনেটিং থাকার ব্যাপার আছে, ওটা পুরোপুরি একটা রাজনৈতিক কেন্দ্রিক ব্যাপারও হয়ে গেছিলো, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টের থেকে এই গল্পের যে মোটিভ, ক্রিমিনাল যে ক্রাইম করছে তার মোটিভ, এবং খুব মানে স্বয়ম্ভুকে ফেস করতে হয়েছে অনেক প্রবলেম ডেফিনেটলি, কিন্তু কথাগুলি কোথায় মতো এতটাও ফেস করতে হয়নি, অতটা হেনস্থ হতে হয়নি স্বয়ম্ভু, শিবাঙ্গী এবং তার পুরো টিমকে। তো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে কোনটা আমার কাছে বেস্ট এখনও অবধি 1-2 দিনের মধ্যে, আমি সবার ওপরে যেটা আমার মনে হয় যে সবার ওপরে আমার কাছে মিয়াও 1 নম্বর, আর 2 নম্বরে থাকবে হচ্ছে কথা বলি কোথায়। আমার কাছে এটাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থাকবে, আর এটা অবভিয়াসলি থার্ড, তো আমাকে থার্ডই থাকবে, আমি এটাকে ফার্স্ট বা সেকেন্ড করবো না, কারণ আমার কোথাও গিয়ে সেকেন্ড পার্টটাকে মানে র্যাদার দেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটাকেই আগে পরে রাখবো। আমি কোনোদিনও মানে দুটোর মধ্যে কম্পারিজন করলেও ওই 1 আর 2 আসবে, কখনো কথাগুলিকে আমার মনে হবে একটু বেটার, কখনো মনে হচ্ছে মিয়াওকে বেটার, বাট দুটোই একদম হেভি। কিন্তু সেখানে থার্ড পার্টটা আমার একটু স্লো এবং একটুখানি ওদের থেকে কম মনে হয়েছে। না মানে একদমই না যে বইটা খারাপ বা বইটা পড়ার মতো না, অবভিয়াসলি খুব ভালো বই, খুবই গল্পটা খুবই এঙ্গেজিং, কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের থেকে কোথাও গিয়ে আমার একটু করে কম মনে হয়েছে। বাকি ওভারঅল খুব ভালো, এবং আমি এর ফোর্থ পার্টের জন্য ওয়েট করে আছি, কারণ যত জনপ্রিয়তা পাবে তত বেশি করে আস্তে আস্তে করে এগোবে এর পার্টগুলোর। আমি চাই পরবর্তীকালে শিবাঙ্গী আর স্বয়ম্ভুর মধ্যে যেন গল্পের মধ্যে যেন কেমিস্ট্রিটা যেন একটু থাকে, এতে পাঠকদের পড়তে আরও বেশি ভালো লাগে, এবং আমি চাই যে পরবর্তীকালে যেন আরও বেটার একটা কোনো মোটিভ নিয়ে যেন গল্পটা লেখা থাকে। এই মোটিভটাও খুব ভালো, বাট ফার্স্ট অ্যান্ড সেকেন্ডেরটা একটু অন্যরকম ছিল। সেকেন্ডেরটা তো মানে যেভাবে লাস্টে টুইস্টটা রিভিল হয় আমার কাছে খুবই শকিং, আমি অনেক দিনই গল্পের রেসে আমি ছিলাম। ফার্স্ট পার্টেও যখন লাস্টে এন্ডিংটা হয় যেখানে বিড়ালের একটা বড় ভূমিকা রয়েছে, ওটাও নো ডাউট খুব ভালো। থার্ড পার্টে মনে রাখতেও মানে রাখার মতোই, কিন্তু খুব বেশি দিন রেশ আমার কাছে ছিল না। ওকে হ্যাঁ, যখন রিভিল হলো একটু চমকে গেছিলাম যে এই কী করে হলো, মানে এ তো মোটিভ এরকম, বাট অবভিয়াসলি তাই। তো আমার কাছে বইটা খুবই ভালো একটা বই, আমি চাই যে যারা তোমরা পড়োনি তারা অবশ্যই বইটা পড়ো খুব তাড়াতাড়ি। আমি এই বইটা রিভিউ করার চেষ্টা করলাম অনেক কম টাইমের মধ্যে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, যে বইটা আমার আবার ভালো লাগবে, যে বইটা মনে হবে রিভিউ করার মতো, সেই বই নিয়ে আবারও খুব তাড়াতাড়ি একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করছি।